নমস্কার বন্ধুরা, ভ্যাগাবন পাঠক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন আজ আমরা কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র সায়েন্স সিটি ঘুরে ফিরে দেখি। এখানকার এন্ট্রি ফিস কত, কোথায় কী আছে, সমস্ত কিছু আজ আমরা দেখব। কলকাতার সায়েন্স সিটি বিজ্ঞান পার্ক আজকে আমরা পুরোটা ঘুরে দেখব। তার আগে দেখে নিই, এটা হচ্ছে রোপওয়ে চড়ে সায়েন্স সিটিতে প্রবেশ করতে হবে, সেই জন্য কাউন্টার এখানে। আর খালি যদি পায়ে হেঁটে কেউ ঢুকে যায় সেই জন্য কাউন্টারটা ওই দিকে। নর্মাল টিকিটের ফেয়ার হচ্ছে 70 টাকা, আর রোপওয়ের হচ্ছে 75 টাকা। একসঙ্গে কাটলে 145 টাকা করে এখানে। তা আমরা রোপওয়ে থেকেই প্রবেশ করব। এই যে টিকিট ফেয়ারটা দেখে নিন। কাউন্টার, চলুন আমরা কেবল কারে প্রবেশ করি। থেকে উঠে এই যে আমরা কেবল কারে উপস্থিত হয়েছি। কেবল কার হয়ে আমরা প্রবেশ করছি। পাখির চোখে পুরো সায়েন্স সিটিটা আপনারা দেখে নিন একবার। আমরা একটু সবই ঘুরবো। এই যে নর্মাল পায়ে হেঁটে প্রবেশ করলে ওইখান থেকে এন্ট্রি। কলকাতার ইএম বাইপাসের ঠিক পাশেই প্রায় 50 একর জায়গা জুড়ে এই বিজ্ঞান কেন্দ্রটি অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি নিচে ওরা কি স্কুল থেকে একদল ছেলে মেয়ে এসছে। পার্কের মধ্যেও বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী ছোট ছোট বিভিন্ন করা আছে। এটা ওই দেখ, ওই দেখ। আজকে পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখাবে এই শ্রেয়ান, আর এই শ্রেয়ানের বোন সৃজা। সৃজা, এই যে সৃজার মা। এই যে আমরা উঠেছিলাম পুরোটা কভার করে এই সাইডে এসে এবার এখান থেকে নামবো। এখান থেকে এবার আমরা চারিদিকটায় ঘুরবো। এখানে রোপওয়ে থেকে নামলাম, এবার আমরা ভিতরে প্রবেশ করছি। আমরা চলে একে একে চারিদিকটা ঘুরে দেখি। এখানে একটা HPT 32 দীপক 2 আসন বিশিষ্ট একটা ছোট্ট এয়ারক্রাফট, একটা ছোট্ট এরোপ্লেনের রাখা রয়েছে। এখন আর ইউজ হয় না, বাদ হয়ে গেছে। আমরা দেখি এদিকটা ঘুরে দেখি, এই সাইডটা কি আছে আগে দেখি, ভিতরটা দেখি, তারপর একে একে সব দিকেই ঘুরবো। যে স্কুল থেকে ছাত্রছাত্রী এসছে। হ্যাঁ, আবার টিকিট কাউন্টার, আলাদা করে টিকিট কাটতে হবে। সায়েন্স এক্সপ্লোরেশন হলে কি আছে দেখা যাক। সায়েন্স এক্সপ্লোরেশন হল, এখানে ইভলিউশন অফ লাইফ ডার্ক রাইড, তার 50 টাকা টিকিট। আর প্যানোরামা আর হিউম্যান ইভলিউশন 60 টাকা টিকিট। আর দুটো ফ্রি আছে, সায়েন্স টেকনোলজি হেরিটেজ অফ ইন্ডিয়া, এটা ইমার্জিং টেকনোলজিস। আর দুটো একসঙ্গে কম্বো নিলে 90 টাকা। আমরা প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন এই শোটা দেখার জন্য চলে এসেছি। একটা 16 মিনিটের শো। উপরে বয়স্ক এবং ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য অল্প কিছু সংখ্যক চেয়ার রাখা আছে। তা আমরা দাঁড়িয়েই আশপাশটা পুরো দেখি কি আছে। চলুন। শুরু হচ্ছে শো দ্য প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন। মানুষের বিবর্তনের উপরে শো আছে। চলুন কিছু ঝলক দেখি। उनमें कई अफ्रीकी जमीन में पाए गए हैं हड्डियों के टुकड़े,
खोपड़ी के करते थे। मध्य उनके औजार बेहतर हुए, जिनसे उन्हें मांस काटने में मदद। প্যানোরামা অন হিউম্যান ইভলিউশন শোটি দেখার পর আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হেরিটেজ অব ইন্ডিয়া এই গ্যালারিতে প্রবেশ করলাম। এখানে প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন নিদর্শন সুন্দর মডেলের মাধ্যমে দেখানো আছে। প্রথমেই দেখুন, এটি মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার সময় কেমন ছিল সেটা দেখানো আছে। এরপর কোণারকের বিখ্যাত সূর্য মন্দিরের সেই চাকা, তারপরে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আমাদের সিন্ধু সভ্যতার নিদর্শন খুব সুন্দর মডেলের মাধ্যমে দেখানো আছে। এখানে ব্যবসা বাণিজ্য চালু হয়। তারপরে প্রাচীন ভারতবর্ষের চাষাবাদ, পরপর প্রথম উৎপাদিত ধাতু আমাদের তামা নিষ্কাশন কীভাবে হচ্ছে সেটি দেখানো আছে। তামার পরেই লোহা এবং স্টিল কিভাবে নিষ্কাশন করা হতো, কিভাবে উৎপন্ন হতো সেটি খুব সুন্দরভাবে দেখানো আছে। লোহার তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র, তারপরে জিঙ্ক, তারপরে বিভিন্ন যন্ত্র ছোটোখাটো তৈরি খুব সুন্দরভাবে সম্পূর্ণ দেখানো আছে। এরপর প্রাচীন ভারতবর্ষের বিখ্যাত স্থাপত্য, এটি বৃহদেশ্বর টেম্পল, এরপর দিল্লির কুতুব মিনার, তারপরে সকলে চিরপরিচিত সেই তাজমহল। ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড ক্রাফট, আর্ট অ্যান্ড ক্রাফট বিভিন্ন ভারতীয় যে তৈরি হতো সেইগুলো রয়েছে। ঘাটাটি বিভিন্ন যন্ত্র, নৌকা তৈরি হচ্ছে, শিপিং অ্যান্ড নেভিগেশন, টেক্সটাইল অ্যান্ড উইভিং, ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেগুলো বিভিন্ন বাদ্যযন্ত্র তার রেপ্লিকা সুন্দরভাবে রাখা আছে এবং তার বিশদে বর্ণনা করা আছে। রয়েছে আয়ুর্বেদের টুডে, সেখানে আমরা সুশ্রুতের যে চরক সংহিতা, সেখান থেকে বিভিন্ন আমরা বিভিন্ন সেবা বা তথ্য দেখছি। এরপরেই আমরা ইমার্জিং টেকনোলজিস ঘরটি দেখি। Human genome, convergence of technology, storage of atomic scale, solid state storage, cellular technology, বিভিন্ন বৈজ্ঞানিক দিকগুলো খুব সুন্দর মডেলের মাধ্যমে এখানে বোঝানো আছে। এরপর আমরা ডাক রাইডে অংশগ্রহণ করার জন্য চলে আসলাম। এখানে পৃথিবীর সৃষ্টির সময় থেকে পৃথিবীর প্রাণী জগতের বিবর্তনগুলো খুব সুন্দরভাবে পরপর ধারাবাহিক। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि पंख लगाने में सक्षम দেখা ছিল। তারপরে এই ধরনের উপরে দেয়। भारत एशिया की और में
विशाल महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र इनके हमले से बचने के लिए शाकाहारी एंथ्रोपोसॉरस अपनी पूंछ के उत्कर का इस्तेमाल करते हैं। डायनासोर के विलुप्त होने के बाद भूस्थल पर स्तनपायी प्राणी का বরফ জুড়ে আসবে, বরফ জুড়ে আবার এরা মারা গেল, তারপরে আবার तो ऐसे कई मौके रहे जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे শেষ। এবার আমরা আবার জায়গায় যে গার্ডেনের মধ্যে অনেকটা জায়গা জুড়ে সুন্দর সাজানো সেটানো আছে। আর ওইদিকে একটা টয় ট্রেন আছে, টয় ট্রেন রোড থেকেই যাচ্ছে, পুরোটা কভার করছে। এটা রোড ট্রেন বলছে, রোড ট্রেন করে পুরোটা একবার কভার করা যায় ঘোরার জন্য। বেশ অনেকক্ষণ ঘোরাফেরার পরে এখন বেশ ভালো মতোই আমাদের খিদে পেয়ে গেছে। দেখি একটু ফুড কোর্টটা ঘুরে দেখি কি আছে। ওদিকে দু একটা স্টল আছে, বার্গার, কোল্ড ড্রিঙ্কস। দেখি ফুড কোর্টে কি পাওয়া যায়, দেখি কি পাওয়া যায়, রেটগুলো একবার দেখে নিই। চাউমিন, ফ্রায়েড রাইস, ভেজ মোমো, পনির চিকেন, এগ রোল, পনির রোল সবই মোটামুটি আছে, আর দামটা মোটামুটি রিজনেবল লাগছে। এর পাশেই আছে জিম পার্ক। এই যে ফুড কোর্ট, পাশে দুটো স্টল আছে, খাবার জায়গা ভিতরে ভালোই আছে, আর খাবার, জল, কোল্ড ড্রিঙ্কস সবই পেয়ে যাবেন। হচ্ছে মিসাইল পার্ক, দেখি ভিতরে কি আছে। এই মিসাইল পার্কের পাশেই ডোম, একদিকে হাঁস, রাজহাঁস, যাই হোক এরকম করা আছে। আর এখানে হচ্ছে মিসাইলের রেপ্লিকা বলতে গেলে, ডিআরডিও তৈরি রেপ্লিকা তৈরি করে রাখা আছে। এটা ব্রহ্মোস মিসাইল, এটা হচ্ছে পৃথ্বী মিসাইল, এটা হচ্ছে মিশন শক্তি সেই মিসাইল, এটা হচ্ছে অ্যাস্ট্রা বিহেভার, আকাশ, এসব ক্ষেপণাস্ত্র। এই যে আমাদের ক্ষেপণাস্ত্র বিজ্ঞান বা জনক স্যার এপিজে আব্দুল কালাম। এরপর আমরা পাশেই স্পেস ওডিসি এই হলে টাইম মেশিন এবং 3D শো দেখে নেব। এখানে আমরা টাইম মেশিন যার টিকিট মূল্য 50 টাকা এবং একটি 3D শো যার টিকিট মূল্য 30 টাকা, একটু দেখে নিই। টাইম মেশিনে অনেকটাই ভিড়। এই হলটিতে এছাড়াও ভারতীয় স্পেস বিজ্ঞানের বিভিন্ন স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন আধুনিক চন্দ্রযান বা সব কিছু দেখানো আছে। এই যে টাইম মেশিন তো রাখা আছে, এগুলোর ভেতরে দেখা যাক কেমন হয়। যেটা আমি আপনাদের সুযোগ করে দেখাচ্ছি।
টাইম মেশিন দেখে এবার 3D থিয়েটার দেখার জন্য এসেছি। এখনই 2 মিনিটের মধ্যে গেট খুলবে। 3D থিয়েটার, এই শো হচ্ছে দ্য ড্রামাটিক আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। দেখা যাক। এই ভবনের পাশেই বিজ্ঞানের বিভিন্ন ধরনের প্রদর্শনী খুব সুন্দরভাবে দেখানো ও বোঝানো আছে। চলুন কিছু দেখে নেওয়া যাক। রাইজিং বাবলস, চাপ। ওয়াকিং পিয়ানো, মা এদিকে আয়। আমরা দেখি বাটারফ্লাই এনকেভ, মানে প্রচুর কিছু জিনিস এর মধ্যে আছে। আপনারা একদিনে একদিনে সকাল 10টা-11টায় ঢুকবেন, আপনার সারাদিন কেটে যাবে, 5টা-6টা বেজে যাবে। পরপর একই রকমভাবে ঘুরতে ঘুরতে 2তলায় 3তলায় প্রচুর আছে। দেখুন, পুরো অ্যাকোরিয়াম আছে। আমরা এবার উপরে রিফ্লেকশন গ্যালারিতে উপস্থিত হলাম। রিফ্লেকশন গ্যালারি দেখা যাক, লাইটের রিফ্লেকশনের উপরে এখানে সব বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই কাছে খুব মজার এই মিরর মেজ বা ভুলভুলাইয়া। কোন দিকে যাব, কোনটা রাস্তা, কিছুই বোঝা যাচ্ছে না। বাচ্চাদের জন্য খুবই আনন্দের, মজার, বড়রাও সমান মজা পাচ্ছে। দেখুন, সত্যি ভুলভুলাইয়া। চারিদিকে আয়না, তার মধ্যে একদিক খোলা, বাকি চারদিক আয়না দিয়ে ঘেরা। সুতরাং বুঝতেই পারছেন ভেতরে ঢুকে হঠাৎ করে খুব মজার পরিস্থিতি তৈরি হয়। এদিকে 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 এদিক ওদিক ভুলভুলাইয়ার মতো আটকে গেছিলাম, তারপর ওখান থেকে বেরালাম। এবার একটু, এটা ঘোস্ট ওয়াক। রে বাপরে, ঘোস্ট ওয়াক। শোনা দেখ কতগুলো ভূতের মতো। উত্তল দর্পণ, অবতল দর্পণ, ভ্যানিশিং ইমেজ। এটা ক্যালিডোস্কোপটা ভালো লাগবে। শোনো, স্পেরিক্যাল ক্যালিডোস্কোপ।
বিভিন্ন রিফ্লেকশনের উপরে প্রচুর কাইরোস্কোপ, স্পেরিক্যাল, অক্টাহেড্রন, হেডনের প্ল্যান্টার, অনেক কিছু আছে। বাট হেডনের প্ল্যান্টার দেখে নিন। প্রচুর রিফ্লেক্টার। এখানে একটা হেক্সাগোনাল রিফ্লেক্টার, দেখি একটু কি আছে ভিতরে। ওয়াও, আমরা লাস্ট দিকে বেরিয়ে একটা মেরিটাইম সেন্টার আছে, সামুদ্রিক কেন্দ্র। দেখা যাক এতে কি হয়, কি আছে। এই তো এখানে এসো। মেরিটাইম সেন্টার, সামুদ্রিক কেন্দ্র, মানে একদম পুরনো অ্যানশিয়ান কাল থেকে নদী, বোট, নৌকো, জাহাজ কেমন ধরনের ছিল তার লিপিগুলো, সেগুলো খুব সুন্দর করে বোঝানো আছে। Syrian merchant ship, তারপর রয়্যাল বার্জ, কালিং বোট, seafaring ship from Barbar Temple, সেখান ছেড়ে দাও, তাকাও এদিকে, তাকাও। তাকাও এদিকে, শোনো আমার, তাকাও। অন রোড ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস নাম দিয়ে আছে। এটা পুরোটা একবার চক্কর লাগা। আমরা এবার সবই মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট, সই মোটামুটি দেখা হয়েছে। এবার আমরা বাইরে বেরাচ্ছি, এক্সিট গেটের সামনে চলে এসেছি। বাই বাই সায়েন্টিস্ট সিটি। তবে সব পরিশেষে এক কথাই বলবো যে আপনারা অবশ্যই একবার আসুন, বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা স্কুল কলেজ পড়ুয়া আছে, তাদেরকে অবশ্যই নিয়ে আসতে পারেন, খুব ভালো লাগবে বা জ্ঞানেরও সমৃদ্ধি করবে তাদের। এখন সন্ধ্যা 6:30, আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে আসছি। আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।